মক্কার এক আলেম একদিন ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি একটা ব্যাগ পড়ে থাকতে দেখলেন। তিনি ব্যাগটি তুলে নিয়ে ঘরে ফিরলেন। ব্যাগটি খুলতেই তিনি অবাক হয়ে গেলেন। ভেতরে ছিল একটি দৃষ্টিনন্দন হীরার নেকলেস। তিনি বিস্মিত হয়ে বললেন, এমন নেকলেস আমি আমার জীবনে কখনো দেখিনি। মুহূর্তের মধ্যেই তার সামনে যেন কোটি কোটি টাকার সম্পদ এসে হাজির হলো। কিছুক্ষণ পর তার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতেই একজন বৃদ্ধ বললেন, আমি আমার একটি ব্যাগ হারিয়ে ফেলেছি। সম্ভবত আশেপাশের কোথাও পড়ে গেছে। কেউ যদি ব্যাগটি পেয়ে থাকেন তাহলে তাকে আমি 500 দিনার পুরস্কার দেব। 500 দিনার তৎকালীন সময়ে যা ছিল বিশাল অঙ্কের অর্থ। একবার ভাবুন তো, একজন মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন, রাস্তায় এসে পেলেন একটা হীরার নেকলেস, আর সেটি ফেরত দেওয়ার বিনিময়ে তাকে দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। আমাদের কাছে হয়তো মনে হবে এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে, কিন্তু আলেমটি অন্য কিছু ভাবলেন। তিনি নিজেকে বললেন, এই হীরার মালিক আমি নই, এটি আমার সম্পদ নয়, তাই এটি ফেরত দেওয়ার বিনিময়ে পুরস্কার গ্রহণ করাও আমার জন্য উচিত হবে না। অতঃপর তিনি কোনো বিনিময় ছাড়াই বৃদ্ধের হাতে তার হারানো ব্যাগটি তুলে দিলেন। এরপর তিনি আবার মক্কায় জ্ঞান অর্জনে মনোনিবেশ করলেন। এভাবেই কেটে গেল কয়েক বছর। একদিন তিনি কয়েকজন মানুষের সঙ্গে নৌকায় করে ভ্রমণে বের হলেন। মাঝপথে হঠাৎ ভয়াবহ ঝড় শুরু হলো। প্রচণ্ড ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে গেল। প্রায় সবাই তখন মৃত্যুবরণ করলো। আলেমটি কোনোভাবে প্রাণে বেঁচে গিয়ে একটি তীরে পৌঁছালেন। তিনি নিজেকে আবিষ্কার করলেন এক সম্পূর্ণ অপরিচিত দ্বীপে। সেখানে কয়েকজন মানুষের সঙ্গে তার কথা হলো। এমন সময় নামাজের সময় হয়ে গেল। এক ব্যক্তি তার পোশাক দেখে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের নামাজ পড়াতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ, আমি পারবো। তিনি নামাজ পড়ালেন। তার সুন্দর তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ হয়ে গেল। তারা তাকে তাদের ইমাম হিসেবে থেকে যাওয়ার অনুরোধ করলো। আলেমটি সেখানে নামাজ পড়ানোর পাশাপাশি শিশুদের কোরআন শেখাতে শুরু করলেন। প্রতিদিন মানুষ তাকে বিভিন্ন উপহার উপঢৌকন দিতে লাগলো। দ্বীপের মানুষ এমন একজন আলেমকে পেয়ে এতটাই খুশি হয়েছিল যে তারা তাকে আর ছেড়ে যেতে চাইল না। আলেমটি নিজেও ভাবতে লাগলেন, আমি কোথা থেকে কোথায় এসে পৌঁছালাম। সম্পূর্ণ অপরিচিত এই মানুষগুলো আমাকে আপন করে নিয়েছে। আল্লাহ আমার রিজিকের কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারা সিদ্ধান্ত নিল কোনোভাবেই যেন ইমাম সাহেব তাদের ছেড়ে চলে যেতে না পারেন। তাই তারা তাদের এলাকার একজন ইয়াতিম মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। অনেকটা জোর করে শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়ে গেল। বাসর রাতে আলেমটি যখন তার স্ত্রীকে দেখলেন তখন তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তার স্ত্রীর গলায় ঝুলছিল সেই একই হীরার নেকলেস, যে নেকলেস তিনি বহু বছর আগে মক্কায় তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। পরদিন তিনি দ্বীপের লোকদের জিজ্ঞেস করলেন, এই নেকলেস তার কাছে কিভাবে এলো? তার কথা শুনে লোকেরা আনন্দে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেমটি অবাক ও কিছুটা ভীত হয়ে গেলেন। তখন তারা তাকে পুরো ঘটনাটি খুলে বলল যে কয়েক বছর আগে আমাদের এলাকার একজন সম্ভ্রান্ত ব্যক্তি মক্কা থেকে ফিরে আমাদের একটি ঘটনা বলেছিলেন। তিনি বলেছিলেন, মক্কায় এক যুবক তার হারিয়ে যাওয়া হীরার নেকলেস খুঁজে পেয়েও সেটি নিজের কাছে রাখেনি, বরং সে নেকলেসটি তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছিল। সেই নেকলেসটি তিনি নিজের মেয়ের জন্য কিনেছিলেন। সেই যুবকের সততা ও আমানতদারিতাতে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ইচ্ছা করেছিলেন যদি কখনো সেই যুবককে খুঁজে পাওয়া যায় তাহলে নিজের মেয়ের সঙ্গে তার বিয়ে দেবেন। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেন। এরপর তারা আলেমটির দিকে তাকিয়ে বলল, দেখুন, এটাই আপনার তাকদীর। সেই সম্ভ্রান্ত ব্যক্তির ইচ্ছা ও দোয়া যেন আপনাকে এখানে নিয়ে এসেছে। আপনি আজ সেই মেয়েকেই বিয়ে করেছেন যার জন্য তার বাবা সেই ইচ্ছা পোষণ করেছিলেন। আর যে হীরার নেকলেস আপনি মক্কায় ফিরিয়ে দিয়েছিলেন, আজ সেই নেকলেসই আপনার নিজের ঘরে। ঘটনাটি শুনে আলেমের চোখে হয়তো সেই পুরনো দিনের কথা ভেসে উঠল, যেদিন তিনি ক্ষুধার্ত অবস্থায় একটি হীরার নেকলেস পেয়েও নিজের জন্য তা গ্রহণ করেননি। সেদিন তিনি ভেবেছিলেন এটি আমার নয়। তিনি জানতেন না সেই ত্যাগের প্রতিদান আল্লাহ কত বছর পর কত অদ্ভুত পথে এবং কত সুন্দরভাবে তার কাছে ফিরিয়ে দেবেন। তার মনে পড়ে গেল কোরআনের সেই মহান বাণী, তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। এই গল্প থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আমরা শিক্ষা গ্রহণ করলাম যে কখনো কখনো আল্লাহ আমাদের হাত থেকে এমন কিছু সরিয়ে নেন যেটা আমরা নিজেদের জন্য লাভ মনে করি, কিন্তু আমরা জানি না তার বিনিময়ে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন। তাই সুযোগ পেলেই অন্যের সম্পদ নিজের করে নেবেন না, সাময়িক লাভের জন্য সততা বিসর্জন দেবেন না। আপনি সঠিক কাজটি করুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ কখনো সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।